আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগের পর্বে অর্থাৎ ১৩তম পর্বের দ্বিতীয় খণ্ডে জেনেছি সাহাবায়ে কেরামগণ কীভাবে এক আল্লাহ ও রসুলের প্রতি অগাধ বিশ্বাস রেখে পথ চলেছিলেন। পরকালের প্রতি আস্থা ও জান্নাত লাভের আশায় নিজেকে উৎসর্গিত করেছিলেন। তার দৃষ্টান্ত আলোচনা ইতিপূর্বে আলোচিত হয়েছে। আজকে আরম্ভ করছি এক এমন অধ্যায় যা নবীজির জীবনের সবচাইতে কঠিন ও দুঃখ বিজড়িত, তায়েফের সেই ঐতিহাসিক মুহূর্ত যা আমাদের চোখের পানে আটকে রাখা বড়ই দুঃসাধ্য। মনে হয় যেন সেই ঘটনার ছবি চোখের পর্দায় ভেসে ওঠে, হৃদয়কে চঞ্চল ও অস্থির করে তোলে। চলুন আরম্ভ করি তায়েফের সেই রোমহর্ষক কাহিনী। ১৪তম পর্বের প্রথম খণ্ড। মক্কা ভূমির বাইরে ইসলামের দাওয়াত। তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ১০ম বছর শাওয়াল মাসে ৬১৯ খ্রিস্টাব্দে মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গমন করেছিলেন। তায়েফ মক্কা থেকে আনুমানিক ৬০ মাইল দূরত্বে অবস্থিত। যাতায়াতের এ দূরত্ব তিনি অতিক্রম করেছিলেন পদব্রজে। সঙ্গে ছিলেন তার মুক্ত করা কৃতদাস জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। পথ চলাকালে পথিমধ্যে যে কাবিলা বা গোত্রের নিকট তিনি উপস্থিত হতেন তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করতেন, কিন্তু তার এ আহ্বানে তাদের পক্ষ থেকে কেউ সাড়া দেয়নি। তায়েফ গমন করে সাফিক গোত্রের ৩ নেতার সঙ্গে, যারা সকলেই সহোদর ছিলেন, তিনি সাক্ষাৎ করেন। তার নাম ছিল যথাক্রমে আবদে ইয়ালাইল, মাসুদ ও হাবিব। ভ্রাতৃদ্বয়ের পিতার নাম ছিল আমর বিন উমাইর সাকাফি। তাদের সঙ্গে সাক্ষাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার অনুগত হয়ে চলা এবং ইসলামকে সাহায্য করার জন্য তাদের নিকট দাওয়াত পেশ করেন। তদুত্তরে একজন বলেন যে সে কাবার পর্দা অর্থাৎ কাবার যে আবরণ ফিরে দেখাক, যদি আল্লাহ তাকে রসুল করেছেন। দ্বিতীয়জন বলেন, নবী করার জন্য আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পাননি? তৃতীয়জন বলেন, তোমার সঙ্গে আমি কোনো ক্রমেই কথা বলবো না। প্রকৃতই যদি তুমি নবী হও তবে তোমার সঙ্গে আমার কথা বলা সমীচীন নয়। তাদের এহেন আচরণ ও কথাবার্তায় তিনি মনঃক্ষুণ্ণ হলেন এবং সেখান থেকে যাবার প্রাক্কালে শুধু বললেন, তোমরা যা করলে এবং বললে তা গোপনই রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে 10 দিন অবস্থান করেন। এ সময়ের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিগণের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ইসলামের দাওয়াত পেশ করেন, কিন্তু সকলের উত্তর একই, তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও। ফলে ভগ্ন হৃদয়ে তিনি সেখান থেকে প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করলেন। প্রত্যাবর্তনের পথে যখন তিনি পা বাড়ালেন তখন তাকে উত্ত্যক্ত, অপমানিত ও কষ্ট প্রদানের জন্য শিশু, কিশোর ও যুবকদেরকে তার পিছনে লেলিয়ে দেওয়া হলো। ইতবৎসরে পথের দুপাশ ভিড় জমে গেল। তারা হাততালি, অশ্রাব্য অশ্লীল কথাবার্তা বলে তাকে গালমন্দ দিতে ও পাথর ছুঁড়ে আঘাত করতে থাকলো। আঘাতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালিতে ক্ষতের সৃষ্টি হয়ে পাদুকাদ্বয় রক্তাক্ত হয়ে গেল। তাইফের হতভাগ্য কিশোর ও যুবকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রস্তর নিক্ষেপ করছিল, তখন জায়েদ বিন হারিসি তাকে রক্ষা করার জন্য ঢালের মতো কাজ করছিলেন। ফলে তার মাথার কয়েকটি স্থানে তিনি আঘাতপ্রাপ্ত হন। এভাবে অমানবিক জুলুম নির্যাতনের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ চলতে থাকেন এবং দুরাচার তায়েফবাসীগণ তাদের এ অত্যাচার অব্যাহত রাখে। আঘাতে আঘাতে জর্জরিত রুধিরাক্ত কলবরে পথ চলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত এক আঙ্গুর উদ্যানে আশ্রয় গ্রহণে বাধ্য হন। বাগানটি ছিল রাবিয়ার পুত্র উতবা ও সাইবার। তিনি বাগানে প্রবেশ করলে দুরাচার তায়েফবাসীগণ গৃহাভিমুখে ফিরে যায়। এ বাগানটি তাইফ থেকে 3 মাইল দূরে অবস্থিত। বাগানের অভ্যন্তরে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর গাছের ছায়ায় এক দেয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ বিশ্রাম করার ফলে কিছুটা সুস্থতা লাভের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন। তার এ দোয়া দুর্বলদের দোয়া নামে সুপ্রসিদ্ধ। তার দোয়ার একটি কথা থেকে এটা সহজেই অনুমান করা যায় যে তায়েফবাসীগণের দুর্ব্যবহারে তিনি কতটা ক্ষুব্ধ এবং তার ঈমান না আনার কারণে তিনি কতটা ব্যথিত হয়েছিলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট আমার শক্তির দুর্বলতা, অসহায়ত্ব আর মানুষের নিকট স্বীয় মূল্যহীনতার অভিযোগ প্রকাশ করছি। ও হে দয়াময় দয়ালু, তুমি দুর্বলদের প্রতিপালক, তুমি আমারও প্রতিপালক।
তুমি আমাকে কার নিকট অর্পণ করছো যে আমার সঙ্গে রূঢ় আচরণ করবে, নাকি তুমি আমাকে এমন শত্রুর নিকট ন্যস্ত করছো যাকে তুমি আমার যাবতীয় বিষয়ের মালিক করেছ? যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমার কোনো আফসোস নেই, তবে তোমার ক্ষমা আমার জন্য সম্প্রসারিত করো। আমি তোমার সেই নূরের আশ্রয় প্রার্থনা করছি যদ্বারা অন্ধকার দূরীভূত হয়ে চতুর্দিক আলোয় উদ্ভাসিত হয়। দুনিয়া ও আখেরাতের যাবতীয় বিষয়াদি তোমার উপর ন্যস্ত। তুমি আমাকে অভিসমাপ্ত করবে কিংবা ধমক দিবে, তার থেকে তোমার সন্তুষ্টি আমার কাম্য। তোমার শক্তি ব্যতিরেকে অন্য কোনো শক্তি নেই। এদিকে রাবিয়ার পুত্রগণ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক দুরবস্থার মধ্যে নিপতিত অবস্থায় দেখতে পেল, তখন তাদের মধ্যে গোত্রীয় চেতনা জাগ্রত হয়ে উঠল। আদ্দাস নামক তাদের এক খ্রিস্টান কৃতদাসের হাতে একগোছা আঙুর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়ে দিল। সেই কৃতদাসটি যখন আঙুরের গোছাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিতে চাইল, তিনি তখন বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে তা গ্রহণ করলেন এবং খেতে আরম্ভ করলেন। আদ্দাস বলল, এমন কথা তো এই অঞ্চলের লোকেদের মুখে কখনো শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোথায় থাকো? তোমার ধর্ম কি? সে বলল, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী এবং মিন্নাওয়ার বাসিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো, তাহলে সৎ ব্যক্তি ইউনুস বিন মাত্তার গ্রামে তুমি বাস করো, তাই না? সে বলল, আপনি ইউনুস বিন মাত্তাকে কিভাবে চিনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি আমার ভাই, তিনি নবী ছিলেন এবং আমিও নবী। একথা শুনে আদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ঝুঁকে পড়ল এবং তার মাথা ও হাত পায়ে চুমু দিল। এ ব্যাপার দেখে রাবিয়া পুত্রদ্বয় নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো দেখো, ওই ব্যক্তি দেখছি শেষ পর্যন্ত আমাদের কৃতদাসকেও বিগড়িয়ে দিল। এরপর আদ্দাস যখন তাদের নিকট ফিরে গেল, তখন ভ্রাতৃদ্বয় তাকে বলল, বলো তো দেখি ব্যাপারটি কি? ওই ভদ্রলোক দেখছি তোমাকেও বিগড়ে দিল। সে বলল, হে আমার মনিব, এ ধরাধামে তার চেয়ে উত্তম মানুষ আর কেউই নেই। তিনি আমাকে এমন এক কথা বলেছেন যা নবী রসুল ছাড়া অন্য কেউই জানে না। তারা দুজন বলল, দেখো আদ্দাস, ওই ব্যক্তি যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয়, কারণ তোমার ধর্ম তার ধর্ম থেকে উত্তম। কিছুক্ষণ অবস্থানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান থেকে বের হয়ে মক্কার পথে যাত্রা করলেন। তার মিশনের বিফলতাজনিত চিন্তা ও দৈহিক যন্ত্রণার দাপটে হৃদয় মন ছিল অত্যন্ত ভারাক্রান্ত ও বিশ্রান্ত। এমন অবস্থার মধ্য দিয়ে তিনি যখন কারণে মানাজিল নামক স্থানে পৌঁছলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করেন। তার সঙ্গে ছিলেন পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা মণ্ডলী। আল্লাহর তরফ থেকে তারা এই অভিপ্রায় নিয়ে এসেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইচ্ছে করেন তাহলে তারা দু পাহাড়কে একত্রিত করে দুরাচার মক্কাবাসীকে পিষে মারবেন। এ ঘটনার বিস্তারিত বিবরণ বুখারী শরীফে উরওয়াহ বিন জুবাইর থেকে বর্ণিত আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একদিন জিজ্ঞাসা করলেন, আপনার জীবনে কি এমন কোনো দিন এসেছে যা উহুদের দিনের চেয়েও কঠিন ছিল? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তোমার সম্প্রদায়ের নিকট থেকে আমাকে যে যে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন ছিল ওই দিনটি যেদিন আমি ঘাঁটিতে বিচলিত ছিলাম, যখন আমি নিজেকে আব্দে ইয়ালিল বিন আব্দে কুলালের পুত্রদের নিকট পেশ করেছিলাম, কিন্তু তারা আমার কথায় কর্ণপাত না করায় দুশ্চিন্তা ও ব্যথায় পরিশ্রান্ত হয়ে আমি নিজ পথে গমন করি। এভাবে চলতে চলতে কারণে সায়ালেবে যখন এসে পৌঁছি, তখন আমার চেতনা ফিরে আসে। এ সময় আমার মনে কিছুটা স্বস্তিবোধের সৃষ্টি হয়। সেখানে আমি আকাশের দিকে চোখ তুলে তাকাতেই দেখি যে একখণ্ড মেঘ আমাকে ছায়াদান করছে। ব্যাপারটি আরও ভালোভাবে নিরীক্ষণ করলে বুঝতে পারি যে এতে জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন। তিনি আমাকে আহ্বান জানিয়ে বললেন, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং আপনার প্রতি যে আচরণ করেছে আল্লাহ তাআলা সব কিছুই শুনেছেন এবং দেখছেন। এখন তিনি পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাগণকে আপনার খেদমতে প্রেরণ করেছেন। আপনি তাদেরকে যা ইচ্ছে নির্দেশ প্রদান করুন। এরপর পর্বতের ফেরেশতা আমাকে সালাম জানিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা এটাই, আপনি যদি চান যে এদেরকে আমি দু পাহাড় একত্রিত করে পিষে মারি তাহলে তাই হবে। পাহাড় দুটি হলো মক্কায় অবস্থিত। তাদের একটির নাম আবু কুবাইশ এবং এর সামনাসামনির যে পাহাড় তার নাম কুয়াইকিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, বরং আমার আশা মহান আল্লাহ এদের পৃষ্ঠদেশ হতে এমন বংশধর সৃষ্টি করবেন যারা একমাত্র তার ইবাদত করবে এবং অন্য কাউকেও তার অংশীদার ভাববে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ উত্তরে তার অসাধারণ মানবত্ব প্রেমে সমুজ্জ্বল এক ব্যক্তিত্ব এবং ক্ষমাশীল অনুপম চরিত্রের পরিচয় পাওয়া যায়। সাত আসমানের উপর হতে আগত এই গায়েবী মদদের প্রস্তাব ও প্রতিশ্রুতি নিয়ে ফেরেশতাগণ যখন তার খেদমতে উপস্থিত হন, তখন তার ব্যক্তিত্ব এবং চরিত্র যেন আরও মহিমান্বিত হয়ে ওঠে। নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়ে তিনি সুস্থির চিন্তে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন। এভাবে তার মানসাকাশ থেকে চিন্তা ভাবনার মেঘ দূরীভূত হয়ে যায়। এতক্ষণ আপনারা শুনলেন 14তম পর্বের প্রথম খণ্ড, যার শিরোনাম ছিল তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।